কিন্তু প্রচলিত আছে কদরের রাত্রিতে সালাতে আলফিয়া। এই সালাতে আলফিয়া কদরের রাত্রিতেও নাই, শবে বরাতের রাত্রিতেও নাই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং সালাতে আলফিয়া যেটা প্রচলিত আছে এটা বিদআত। কদরের রাত্রিতে আপনি কিয়াম এটা লম্বা করেন, আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা পাঠ করেন। কিয়ামুল লাইল লম্বা করেন আর এই দোয়াটা পাঠ করেন। সবে কদরের রজনীর জন্য একটা দোয়া আমাদের জন্য খাস, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি তিলাওয়াত করবেন, বেশি বেশি পাঠ করবেন। সবে কদরের রাত্রি খিচুড়ির আয়োজন করার জন্য না, সবে কদরের রাত্রি ওই মাহফিল মুনাজাতের আয়োজন করার জন্য না। আমাদের সমাজে সবে কদর মানে 87 রজনী, এটাও ঠিক না। সবে কদর মানে খুঁজতে হবে আপনাকে রমজান মাসের শেষ দশক পুরাটা। তবে আল্লাহ রাসূল একটু সহজ করে দিয়েছেন, সেটা হলো বেজোড় রজনীগুলা 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29 এই আপনি তালাশ করবেন। 27কেই সবে কদর তালাশ করা এটা প্রকৃত মুমিনের কাজ নয়। যে ব্যক্তি প্রকৃত মুমিন ও ইতিকাফে বসে যাবে 10 দিনের জন্য। সমাজে প্রচলিত ইতিকাফ আছে 3 দিন, 27 থেকে 3 দিন ইতিকাফ করে, এটা চলবে না। ইতিকাফের জন্য অবশ্যই রমজানের শেষ পুরা দশকটাই ইতিকাফের জন্য বেছে নিতে হবে। 3 দিন বা 7 দিন বা 5 দিন ইতিকাফ যারা করে এদের ইতিকাফ কবুলযোগ্য হবে না। অনেক মহিলা মা বোনেরা আছেন যারা বাড়িতে ইতিকাফ করে, বাড়িতে কোনো ইতিকাফ হবে না। ইতিকাফের জন্য অবশ্যই অবশ্যই মসজিদ শর্ত হতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইতিকাফের জন্য মহিলারা যদি ইতিকাফ করতে চায় করতে পারে, মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থা করতে হবে। যদি 100% পিওর পর্দার ব্যবস্থা থাকে তাহলে তারা ইতিকাফ করতে পারে। নিজ বাড়িতে নিজ গৃহে কখনো কোনো মা বোনের ইতিকাফ হবে না। যারা সুন্নাত মনে করে বাড়িতে ইতিকাফ করেন এটা কিন্তু ইতিকাফ কবুলযোগ্য বলে হবে না। বরং মসজিদেই আপনার যদি মহিলাদের আলাদা ব্যবস্থা থাকে তাহলে মসজিদে ইতিকাফে বসবে। এবং পুরুষদের জন্য 3 দিন 7 দিন 5 দিনের যে ইতিকাফে প্রচলিত পদ্ধতি আছে এটা চলবে না, বরং একেবারে শেষ দশকটা ইতিকাফ করবে যাতে করে সবে কদর তালাশ করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবং শেষ দশকের জন্য যারা ইতিকাফ করবে না তাদের জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে। বেজোড় রাত্রি 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাত্রিগুলোতে তারা রাতভর জাগ্রত হয়ে ইবাদত বান্দিগির মাধ্যমে কাটাবে। বেশি বেশি তারা তিলাওয়াত করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবং এই কিয়ামুল লাইল যেটা আছে এটা দীর্ঘ করবে, লম্বা করবে। এরাতে বক্তব্য দেওয়ার রাত না, এরাতে কোরআন তিলাওয়াতের বিশাল দেখা যাচ্ছে আয়োজন করে আর সবাই আল্লাহু আকবার বলে চিল্লায়। এগুলো আয়োজন করার জন্য না। এরাত কখনো মিলাদ মাহফিলের জন্য না, এরাত কখনো সাহারির আয়োজনের জন্য না, এরাত কখনো দেখা যাচ্ছে ওই আমাদের মনোরঞ্জনের জন্য না। এরাত শুধুমাত্র আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে নির্দিষ্ট যে দোয়াটি আছে এই দোয়া পাঠ করবে, কিয়ামুল লাইল সালাত দীর্ঘ করবে। এটা হলো এই রাতের জন্য আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আসেন ইতিকাফের ক্ষেত্রে যেটা বলেছি এটা মনে রাখবেন, মেয়েরা কখনো বাড়িতে ইতিকাফ করবে না, মসজিদে ইতিকাফ করতে হবে। তারপরে মাহে রমজানের আমাদের প্রচলিত কিছু বিদআত আমাদের সমাজে আছে। তার মধ্যে একটা অন্যতম বিদআত হলো কোরআন মাজিদ যেদিন খতম হয়ে যায় ওই দিন হুজুরের কাছে নিয়ে কোরআন মাজিদের খতমটা বক্সানো হয় আর ওই বক্সানোটা বাড়িতে টানিয়ে ঝুলিয়ে রাখা হয়। কেউ আবার পানির সাথে পান করে খেয়ে নেয়। কি আছে কিনা? বিভিন্ন জায়গাতে কিন্তু বেদাতি পদ্ধতি আছে। কোরআন বক্সানো সারা রমজানে যেটা তিলাওয়াত করে কোনো একদিন হুজুরের কাছে গিয়ে সেটা বক্সায় নাই, এটা বেদাতি পদ্ধতি, এটা চলবে না। রমজানকে 3 ভাগে ভাগ করা এটাও বেদাতি পদ্ধতি। সমাজে প্রচলিত আছে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আর নাজাতের 10 দিন, এটা চলবে না। পুরা রমজান মাগফিরাতের, পুরা রমজান রহমতের, পুরা রমজানটাই নাজাতের 10 দিন 10 দিন করে ভাগ করে নেওয়ার প্রথা যেটা প্রচলিত আছে এটা সুন্নাহ দ্বারা স্বীকৃত না। কোরআন মাজিদকে আপনি এভাবে বক্সাবেন না এবং রমজানকে 3 ভাগে ভাগ করবেন না। তারপরে অন্য ব্যক্তির নামে রমজানের কোরআন মাজিদ মৃত ব্যক্তির নামে পড়ে দেওয়া এটাও বেদাতি পদ্ধতি, এটাও চলবে না। রমজান মাসে স্পেশাল ভাবে সালাতুত তাসবিহ আদায় করে এটাও চলবে না। তারপরে আমাদের সমাজে রমজানে ইফতারের সময় আল্লাহুম্মা সুমতু লাকা একটা দোয়া পড়া হয়। এই দোয়ার কোনো ভিত্তি নাই, তবে চাইলে লাকা সুমতু যেটা আছে না, তবে মনে রাখার চেষ্টা করবেন আমাদেরকে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। আর সবচেয়ে বিশুদ্ধ হলো যাহাবাদ দামাউ যে দোয়াটি আছে এই দোয়াটি পাঠ করবেন। তবে আল্লাহুম্মা লাকা সুমতু যে দোয়াটি আছে এই দোয়ার কোনো ভিত্তি নাই, এগুলো থেকে আমাদের বের হওয়ার পরে সাহারির জন্য মাইকে যে ডাকাডাকি করা হয় 3 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, সাহারির আজান দিতে হবে, ফজরের আজান দিতে হবে। সাহারির আজান শুনে
সবাই সাহারি করবে, আবার ফজরের আজান শুনে সাহারি শেষ করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং সাহারির আজান প্রচলন ঘটাতে হবে এবং চেষ্টা করতে হবে